এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ অন্যান্য আধিকারিকরা। মঙ্গলবার রাতেই এই প্রতিনিধি দলের সদস্যরা কৃষ্ণনগরে এসে পৌঁছান। তাদের সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরা। এরপর বুধবার কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে নদিয়ার জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন তারা। বৈঠকে জেলা এসআইআর এর কাজের প্রতি অগ্রগতি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলেই সূত্রের খবর। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, জেলায় এসআইআর এর কাজের অগ্রগতি কি হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার। কিছু ব্যাটার হলো না, আমাদের এসআইআর চলছে। সিনিয়র ডিসি এসেছিলেন এখানে ইলেকশন কমিশন থেকে, উনি জাস্ট এখানে বসে ইয়ারও সঙ্গে বসেছেন, বিডিও সঙ্গে বসেছেন, ডিও সঙ্গে বসেছেন, আর কি কি অগ্রগতি হয়েছে, কোথায় কি চলছে ওটাই বাস মূল্যায়ন করেছেন। কৃষ্ণনগরের বৈঠক শেষে বহরমপুরে যায় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বহরমপুর সার্কিট হাউসে সভাকক্ষে মুর্শিদাবাদ জেলার এসআইআর পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক সারেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, মুর্শিদাবাদের জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত 27 অক্টোবর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আর তারপরের দিনই রাজ্যে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে এসেছিল কমিশনের একটি প্রতিনিধি দল। সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দল সেবার উত্তরবঙ্গের একাধিক জেলায় এসআইআর এর কাজ খতিয়ে দেখেন। তারপর ফের রাজ্যে এলো কমিশনের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের এই সক্রিয়তা এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়ক হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসেনজিৎ বিশ্বাস এবং মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।